কিছুদিন আগে এই গেঞ্জিটা পরে কটা ফটো ছেড়েছিলাম, আর তোমরা কমেন্ট বক্স ভরে একটাই কথা বলছো যে এই গেঞ্জিটার কালারটা নাকি খুব সুন্দর। গেঞ্জিটা তো সত্যিই সুন্দর, তবে আমাকে কেমন লাগছে বলো। যাই হোক, আজকের কাজটা ছিল শিমুরালিতে, তাই ঝটপট করে টিকিটটা কেটে স্টেশনে ঢুকতেই দেখি ট্রেনটাও চলে এসেছে। তাই ট্রেনে উঠে গেটের সামনে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়ার চড়থাপ্পড় খেতে খেতে ভেতরে তাকিয়ে দেখি নাদু আবার আমাদের জন্য ছোলো মাখা কিনলো। তাই সকালের খালি পেটটা সিদ্ধ ছোলা দিয়ে ভরিয়ে নেমে পড়লাম শিমুরালিতে। এদিকে চুলটার অবস্থা দেখো আমার, এত সুন্দর স্টাইল করে আসলাম, সব ঘেটে ঘ হয়ে গেছে। যাই হোক, কাজটা যেহেতু স্টেশন থেকে অনেকটা ভেতরে, তাই স্টেশন থেকে অটো করে চলে আসলাম শিকারপুর হাই স্কুলের সামনে। এরপর ওখান থেকে হেঁটে হেঁটে চলে আসলাম কাজের জায়গায়। এসে দেখি সব কাজ বাজ পুরো গোছানো, শুধু বাকি ছিল টেবিলে লেবুগুলো দেওয়া। তাই এই ছোট্ট বাটিতে লেবুগুলো ভরে টেবিলে টেবিলে দিয়ে দিলাম। এরপর রান্নার জায়গায় এসে দেখি রান্না কমপ্লিট হতে আরেকটু বাকি আছে, তাই সেই ফাঁকে আমিও ড্রেসটা চেঞ্জ করে নিলাম, আর সবাই মিলে ড্রেস পরে যাচ্ছিলাম একটু সর্ষে খেতে ছবি তুলতে। এরপর ক্ষেতের মাঝখানে গিয়ে গরিবের শাহরুখ খানের মতো একটু পোজ দিয়ে ভিডিও করে আবার চলে আসলাম কাজের জায়গায়। এসে দেখি আমাদের দিকের এক পাশের লাইনে লোক বসেছে, যেহেতু প্রথম ব্যাচ তাই আর বেশি দেরি না করে লাইনটা শুরু করে দিলাম। এরপর আস্তে আস্তে লোকজন বসতে শুরু করলো, আর আমরাও জোর কদমে কাজ শুরু করলাম। এরপর পাড়ার সব লোকজনদের খাওয়ানো কমপ্লিট করে ফাইনালি বাড়ির সবাই খেতে বসলো, আর তাদের খাইয়ে প্লেটে লেবু আর লঙ্কা নিয়ে আমিও বসে বললাম খেতে। শুরুটা করলাম গরম গরম ভাত আর লাল শাক দিয়ে, তবে আমি যেহেতু শুক্তো খাই না তাই একটু বেশি করে ডাল নিলাম। তবে যাই বলো, লেবু চিপড়ে টক টক করে ডাল ভাত খেতে বেশ ভালোই লাগে। এরপর দুটো মাছ নিই, ডাল দিয়ে আর পেটির মাছ দিয়ে সন্ধ্যের খাওয়াটা বেশ জমিয়ে হলো। আসলে দুপুরের খাবারটা যেহেতু সন্ধ্যেবেলা খাচ্ছি, তাই সন্ধ্যের খাবার বললাম। এরপর শেষ পাতে চাটনি আর দই খেয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই।